আমার শহরে। তুমি এখানে কেন? তোমাকে ফেস টু ফেস দেখার জন্য চলে এলাম। আচ্ছা, আমি কি উপরে আসবো? আই না না, তুমি দাঁড়াও, আমি আসতেছি। তুমি কেন কষ্ট করে নিচে আসবে? আমি উপর আসতেছি। না, তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। তোমাকে তো এখন অনেক হেব্বি লাগছে। কেন, তখন বুঝি খারাপ লাগছিল? না, তখনও সুন্দর লাগছিল। অবাক লাগছে, ছবির থেকে তুমি ফেস টু ফেস অনেক সুন্দর দেখতে। মাশাআল্লাহ। তাই তো বলো, এরকম হঠাৎ করে বলা নেই কওয়া নেই তুমি খুলনা থেকে ঢাকা চলে এলে কেন? তোমাকে সারপ্রাইজ দেবো তাই। এটা আবার কেমন সারপ্রাইজ? কেন, তুমি সারপ্রাইজ হওনি? আমাদের 3 বছর ধরে ফেসবুকে রিলেশনশিপ, আজ আমাদের ফার্স্ট মিট। তুমি সারপ্রাইজ হওনি? না, তা তো হয়েছি, কিন্তু তেমন কোনো প্ল্যানিং ছাড়া, কোনো স্পেশাল ডে ছাড়া তুমি হঠাৎ করে চলে আসবে আমি তো ভাবতেই পারিনি। আগে ভাবোনি, এখন ভাবো। এখন তো আর কোনো সমস্যা নেই। তুমি আমার শহরে, ভাবতেই কেমন অবাক লাগছে। হ্যাঁ, আমি তোমার শহরে। আজ আমরা পুরো শহরটা ঘুরে দেখবো। চলো। আচ্ছা, আমরা এখানে বসি। এক্সকিউজ মি। কি হলো, খাচ্ছ না কেন? খাও। তোমাকে দেখছি, আজ আমাদের ফার্স্ট মিট। ছবিতে যতবারই দেখেছি না কেন, সামনাসামনি তুমি সত্যি অনেক অপরূপ। হইছে, এবার খাও তো। আর একটু দেখি, এতটুকুতে তো মন ভরছে না। তুমি না আজকে পুরো ঢাকা শহর ঘুরবে? এক জায়গায় এতক্ষণ বসে থাকলে বাকি জায়গায় কখন যাবে? আহা, পরে না হয় ঘুরবো। আজকে যে পুরো শহর ঘুরতে হবে এমন তো কোনো কথা নেই। মানে তুমি কি ঢাকায় থাকবা? হ্যাঁ। কোথায় থাকবা? কেন, তোমার বাসায়। মাইল লাগাবো, সারাদিন শুধু ফ্রাইজ লাগে। আমি ফাইজলামি করতেছি না। আর ঢাকাতে তো আমার কেউ নেই। তোমার বাসায় ছেড়ে আমি কোথায় থাকবো বলো? অনেক হোটেল আছে, সেখানে থাকবা। হোটেলে তো তুমি নেই। তুমি যেহেতু নেই, তাহলে তো আমার অনেক বোরিং লাগবে। সো তোমার বাসায় আমাকে থাকতে হবে। আমার বাবাকে গিয়ে বলো, আঙ্কেল আমি আপনার বাসায় থাকতে চাই আজকে। দেখো তখন কি প্যাদানিটা দেয়। যেভাবেই হোক, আমি তোমাদের বাসায় থাকবো। চ্যালেঞ্জ দিলাম তোমাকে। জেগে জেগে তুমি স্বপ্নই দেখো। বললাম না, চ্যালেঞ্জ। আচ্ছা হয়েছে, এবার খাও। হ্যালো বাবা। বাবা, তুমি ঢাকায় পৌঁছেছো? হ্যাঁ, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে পুরো শহরটা ঘুরে দেখছি। ও গুড, ভেরি গুড। আচ্ছা শোনো, তুমি ফিরে আসছো কবে? আমি 1 সপ্তাহ পরই চলে আসবো।
এক সপ্তাহ কেন, তুমি কালকেই চলে যাবা। পাশে কে, গার্লফ্রেন্ড নাকি? না মানে বাবা, ও, আচ্ছা এই তাহলে আমার বাবার বিশেষ কাজ। আমার ফ্রেন্ডের মতোই। বুঝি বাবা, বুঝি। আচ্ছা ঠিক আছে, ঘোরাঘুরি করো, কিন্তু সাবধানে। হ্যাঁ, আর শোনো, মাঝে মধ্যে আমাকে আপডেট দিতে ভুল করো না কিন্তু। জি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বন্ধু, তাই না? আমার বাবা অলরেডি সবই বুঝে গেছে তুমি আমার কে। তাই না? এবার খাও তো। আচ্ছা আর খাবো না, চলো আমরা পুরো শহরটা ঘুরে দেখি। আচ্ছা, বিলটা দিতে বলি। এক্সকিউজ মি, বিলটা দিন। এই এই ছেলে, এই 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 ছেলে, আমার কথা শুনতে পাচ্ছ? এই 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 ছেলে ওঠো না। এই এই আমার কথা শুনতে পাচ্ছ? ঝামেলা হয়ে গেল দেখছি। হ্যাঁ, এই বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে। এই 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 ছেলে, এই উঠো না, উঠো। কি হয়েছে বাবা? পরে বলছি সব, আগে ভিতরে যেতে দে। আগে সর সর সর, ব্যাগটা ধর, ব্যাগটা ধর। আস্তে আস্তে আস্তে, দেখি 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 দেখি, শুয়ে পড়ো। বাবা, কেউ নেই, তুমি কাকে নিয়ে আসছো? আরে আমি তো ছেলেটাকে চিনি না, হুট করে আমার বাইকের সামনে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। তো তুমি হসপিটাল নিয়ে যাবো না, বাসা কেন নিয়ে আসছো? আরে হসপিটালে নিলে তো আমার নামে অ্যাক্সিডেন্ট কেস হয়ে যেত। এটা সামান্য একটা অ্যাক্সিডেন্ট, ওই মুখে পানি চুনি দিলে না দেখবি এমনি জ্ঞান ফিরে যাচ্ছে। তাহলে পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। কি হলো? দেখ তো মা, কি টেনশনের মধ্যে পড়ে গেলাম। মরে টরে গেল নাকি? আরে না, কি বলছো? দাঁড়াও, হার্টবিট তো হচ্ছে। আরে এমনি এমনি জ্ঞান ফিরে আসবে একটু পর। তুমি যাও না, ফ্রেশ হয়ে আসো, আমি দেখছি। ঠিক আছে, তুই খেয়াল রাখিস ওর দিকে। আমি তাহলে ড্রেসটা চেঞ্জ করে আসছি। হ্যাঁ, খেয়াল রাখিস। এই বদমাশ, এই উঠো। কি কি বলেছিলাম, চ্যালেঞ্জ দিয়েছিলাম না? রাখো তোমার চ্যালেঞ্জ। সারা রাত কিভাবে ভং ধরে থাকবা নাকি? না, রাত 2টা-3টা পর্যন্ত থাকবো। তারপর তোমার বাবা যদি জিজ্ঞাসা করে তখন বলবো যে অনেক রাত হয়ে গেছে, আজ রাতটা না হয় থেকে যাই। কি বলো? তোমার অনেক সাহস হয়েছে, তাই না? তোমার বাবা না অনেক সরল মনে হয়। আমার বাবা যে কি জিনিস তুমি জানোই না। আমি যে কি জিনিস তোমার বাবা এটাও জানে না। তুমি কারেন্টে তার নিয়ে আসছো কেন? এটা দিয়ে শক দিব, শুনেছি বৈদ্যুতিক শক দিলে না জ্ঞান ফিরে আসে। কি সব বলছো? পরে যদি শক খেয়ে মরে যায়? আরে ও তো এমনিই মরা, মরবে কি? শক দিলে দেখবি ঠাস করে জ্ঞান ফিরে আসবে। না না, এইসব করো না।
আরে তুই এসবের কি বুঝিস? তুই চুপ করে থাক। দেখ, আমি শক দেওয়ার সঙ্গে সঙ্গে না ওর জ্ঞান ফিরে আসবে। দেখ, দাঁড়াও, আমি খালি ফিরে আসছে কেন? বলছিলাম না, হ্যাঁ, যে বৈদ্যুতিক শক দিলে জ্ঞান ফিরে আসবে। দেখেছিস, দেওয়ার আগেই জ্ঞান ফিরে গেছে। কার জ্ঞান? কিসের জ্ঞান? আপনি কে? আমি কে সেটা জেনে তোমার কোনো লাভ নাই। তুমি কে বাবা, বলো তো? আমি কে? এসব তুমি কি বলছো? তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না? না, আমি তো নিজেকে চিনতে পারছি না। আমার বাড়ি কোথায়? আপনারা কারা? আমাদের চিনতে না পারাটা একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না, এটা তো অস্বাভাবিক ব্যাপার। না সত্যি, আমি আমাকে চিনতে পারছি না। আমার পরিচয় কি? আমার বাড়ি কোথায়? আমি কেন নিজেকে চিনতে পারছি না? কি বলছে রে মা? তাহলে কি ওর সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ বাবা, হতে পারে। এই সামান্য একটা বাইকের ধাক্কায় স্মৃতিশক্তি হারিয়ে গেল? আমার মনে হয় কি আগে থেকে এই স্মৃতি নষ্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস। হতে পারে, হতেও পারে, হতো। এই ছেলে, এই তুমি কি এখন সুস্থ? তুমি যদি সুস্থ হয়ে থাকো তাহলে এখন তোমার নিজের বাড়িতে চলে যাও। যাও। আমার বাড়ি কোথায়? ও ও তো দেখছি সত্যি সত্যি স্মৃতিহারা হয়ে গেছে। এক কাজ করি রে মা, ওকে থানায় দিয়ে আসি। আরে না না না, থানায় যেও না। পরে পুলিশ বলবে যে তোমার কারণে ওর স্মৃতি নষ্ট হয়েছে, পরে তোমাকে ধরে নিয়ে যাবে। তা অবশ্য তুই ঠিকই বলেছিস। তাহলে এক কাজ করি, ওকে না আমাদের বাড়িতে কয়েকদিন রেখে দিই। তারপরে স্মৃতিশক্তি ফিরে আসলে, ও সুস্থ হয়ে উঠলে তারপরে হয় ওকে পৌঁছে দিয়ে আসবো, আর নাই ওকে পাঠিয়ে দেবো ওর বাড়িতে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। সরি রে মা, আমার সামান্য একটা ভুলের জন্যে বাড়িতে কি একটা উটকো ঝামেলা হয়ে গেল বলতো। না না থাক, সমস্যা নেই। তুই এক কাজ কর, ওকে ওই ওর রুমটা দেখিয়ে দে। ঠিক আছে? ওই রুমে ও রেস্ট করুক। এই যাও, তুমি এখন ওর সঙ্গে গিয়ে ওই রুমে রেস্ট করো। কাল সকালে তোমার সঙ্গে আমার কথা হবে। যাও, নিয়ে যা মা, নিয়ে যা। নিয়ে গেলাম। কি একটা ঝামেলায় পড়ে গেলাম। কি কেমন অভিনয় করলাম? খুবই পচা। খুব পচা অভিনয় করেছি তাই না? আমার অভিনয় দেখে তো তোমার বাবা ভরকে গেছে। আর তুমি বলছো আমি পচা অভিনয় করেছি? বাবা তো সহজ সরল, তাই ঘোল খাইয়ে দিতে পারলে। ভাগ্যিস ফুপি ঘুমিয়ে পড়েছিল। ফুপু থাকলে কখনোই ঘোল খাওয়াতে পারতে না। কখনোই না। সকালে দেখাবো তোমার ফুপিকেও খোল খাইয়ে দেবো। আই শুনো, এত ভাব নিও না। ভালো ভালো বলতেছি, ফুপি ওঠার আগেই চলে যাবা বাসা থেকে। আরে না, সুযোগ যখন পেয়েছি আর কয়েকদিন থাকি, তুমি একদম চিন্তা করো না। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এত কিছু কিভাবে করো তুমি? অনেক আমার নাম, স্পেশাল এডিশন। ঠিক আছে, ঘুমাও, রাখো। আচ্ছা ভাই, একটু শোনো না, তুমি একটু বারান্দায় আসবা? কেন? আরেকবার তোমাকে একটু দেখি। চলো না, আমরা একটু গল্প করি। এমন মায়ের দিব বাপের নাম ভুলে যাবা। অলরেডি তো আমি বাপের নাম ভুলে গেছি। আমার পরিচয় কি, আমার বাড়ি কোথায়, কিছুই তো জানি না। উফ, রাখো তো ফোন, ঘুমাও এখন। গুড নাইট। ভাইজান, কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। একটা বেগানা পুরুষে নিয়ে আসছেন ঘরের মধ্যে, দুইটা যুবতী মাইয়া ঘরের মধ্যে। আর তাছাড়া পাড়া প্রতিবেশী কি কইব? আরে পাড়া প্রতিবেশী আবার কি বলবে? আর ছেলেটা কি সারা জীবন এখানে থাকবে নাকি? ওর স্মৃতি ফিরে আসলেই তো বাড়িতে চলে যাবে। আর যদি স্মৃতিশক্তি ফিরে না আসে?
সেটা দেখা যাক, কয়েকটা দিন এখানে থাকুক। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এই মটুসি, ছেলেটাকে ডেকে নিয়ে তো আমাদের সঙ্গে বসে নাস্তা করো, যা। মামা আমি খাচ্ছি। আচ্ছা ও থাকুক, আমি যাচ্ছি। আচ্ছা যা। আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো ঠেকতেছে না। মা আমাকে আরেকটা ডিম দাও। সারাদিন শুধু খাই খাই করস, এত ডিম খাওয়ানো লাগবো না। দাও না। কখন ঘুম থেকে উঠছি, এখনো খেতে লাগলো না। এই যে মিস্টার স্মৃতিহারা, বাবা খেতে রাখছে আপনাকে। কখন ঘুম থেকে উঠছি আমি, আমাকে কেউ খেতেই ডাকতেছে না। খাওয়ার জন্যই তো ডাকতে আসলাম। আর শোনো, ফুপু কিন্তু আছে টেবিলে, সাবধানে কথা বলবো। ওকে ম্যাডাম, চলেন। বসো, নাস্তা করো। নাম কি তোমার বাবা? ও তো নাম জানে না, কিছুই মনে করতে পারছে না। হ্যাঁ, আমার নাম কি? আপনারা কারা? এটা হচ্ছে আমার বোন, এটা আমার বোন, আর এ হচ্ছে আমার বোনের মেয়ে, মানে আমার ভাগ্নি। আর এটা হচ্ছে আমার মেয়ে তানিশা। ও আচ্ছা, আমি একটু আসতেছি। ছেলেটা তো ভদ্রই আছে, আমি তো মনে করছিলাম কোত্থেকে কোন টোকাই মোকাই ধরে নিয়ে আসছেন। আরে না না, ছেলেটা নম্র, ভদ্র এবং ভালো ফ্যামিলির ছেলে, সেটা ওকে দেখেই বোঝা যায়। কিন্তু ভাইজান, আমরা ওরে কি নামে ডাকবো? দে না, একটা নাম দে। আমি ওর একটা নাম দেই মামা। দে। ওর নাম না সালমান খান। শুনছো, তোমার নাম হচ্ছে সালমান খান। ও, আমার নাম সালমান খান। শোনো, আজকে থেকে তুমি এই বাড়িতেই থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ফুপু, এটা ফুপাতো বোন, আর আমি হচ্ছে তোমার বাবা, আর তানিশা হচ্ছে তোমার বোন। না না বাবা, আমি যে কাউকে ভাই বানাতে পারবো না, আর ওনারও দরকার নেই আমাকে বোন বানানোর। আহা, ও তো স্মৃতিশক্তি নেই, ও তো এমনি কিছু মনে রাখতে পারে না। আপাতত বোন বলে ডাকুক না, সমস্যা কি? ঠিক আছে, খাও সবাই। শোনো, বাবা যখন জানতে পারবে তখন কিন্তু ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যাবে। তুমি এখনো যাচ্ছ না কেন? এক সপ্তাহ তো হয়ে গেল। আরো কিছুদিন থাকি, এখানে তো অনেক ভালোই আছি। তাই না? বাসায় কেউ টেনশন করছে না তোমার? কে করবে? আমার বাসায় তোমার বাবা আছে, আর বাবাকে তো আমি বলে এসেছি আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, অনেক ভালো আছি। আর মা? মা কিছু বলবে না? মায়ের সাথে আমার কথা হয় না। কেন? কারণ আমার মা নেই। কই, তুমি তো এর আগে কখনো বলনি। হ্যাঁ, তোমাকে বলা হয়নি। আচ্ছা বাদ দাও না, চলো আমরা দূরে কোথাও ঘুরে আসি। আজকে আমরা অনেক দূরে ঘুরবো। চলো। তোমার বাবার বাইকটা চালিয়ে কিন্তু অনেক মজা। তাই? তা কিভাবে ম্যানেজ করলে? বললাম সালমান ভাইকে নিয়ে শপিং এ যাবো, তখন বললো বাইকটা নিয়ে যেতে বলবো। আমাকে তোমার ভাইয়া বানিয়ে দিলা? আরে এটা তো পাতানো ভাইয়া। তোমার বাবা যখন জানতে পারবে আমি ভাইয়া নাকি ছাইয়া, তখনই তো হবে আসল মজা। হায় আল্লাহ, আমার সালমান খানের কি হয়েছে? আরে তেমন কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। খুব লেগেছে না?
আসেন আসেন, ভিতরে আসেন, আমি মামাকে খবর দিচ্ছি। আস্তে 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 আস্তে। মামা মামা মামা। তোমার কি বেশি খারাপ লাগছে? না, ঠিক আছে। আচ্ছা বসো। কিরে তানিশা, ওর এই অবস্থা কি করে হলো? বাবা ওই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, ওর মাথায় অনেকটা লেগেছে। আমার তেমন কিছুই হয়নি। কারটারই না দোষ ছিল বুঝছো, হঠাৎ করে এসে একদম মেরে দিছে। এমনটা হবে আমি আগে জানলে না ওকে বাইক নিয়ে যেতেই দিতাম না। আচ্ছা, বাইকটা কোথায়? বাইক তো থানায়। এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা তো ক্লিনিকে গিয়েছিলাম, আর তুমি শুধু শুধু টেনশন করবে এই জন্য কিছু বলিনি। ঠিক আছে, সালমানের অবস্থা এখন কেমন? ওর মাথায় লাগার পরে ও কথা বলছে না তেমন একটা, বুঝতেছি না আমি কিছু। ডক্টর বলছে রেস্ট করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, তোমাকে আগে রুমে রেখে আসি, চলো চলো। কি ব্যাপার, কখন উঠছো ঘুম থেকে? এই তো অনেকক্ষণ আগে। আমাকে একবার ডাকবা না? আপনি কে? আমি কে? আমি তোমার নানি। ও নানি, ঠিক আছে। এখন কেমন আছো সালমান খান? আমাকে বলছেন? তোমাকেই তো বলছি। আমার নাম সালমান খান। হ্যাঁ, ও ভুলে গিয়েছিলাম। কিন্তু আপনি কে? আমাকেও ভুলে গেছো? আমি তোমার বাবা। ও, আর উনি আমার নানি, তাই না? ওর নানি কেন হবে? ও তোমার বোন। বাবা, আমাকে যে কারো বোন বানাবা না, এসব কিন্তু আমার ভালো লাগে না। ভাল লাগে না? ঠিক আছে, তাহলে তুই নানি। ও হচ্ছে তোমার নানি, বুঝছো? কিন্তু নানিরা তো কম বয়স কেন? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও। সালমান খান, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? সুখবরটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওর সাথে তোমাকে বিয়ে দেবো বলে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। কোন মেয়ের সাথে? আরে ওই যে মোটা করে মেয়েটা আছে না, আমার ভাগ্নি, ওর সাথে। ও হ্যাঁ, মনে পড়েছে। গতকাল যে দরজা খুলে দিয়েছিল। একদম ঠিক বলেছো, ওর সাথেই তোমার বিয়েটা আমরা ঠিক করেছি। আচ্ছা সালমান খান, বলো তো কবে তোমার বিয়ের আয়োজনটা করা যায়? আপনার যেটা ভালো মনে হয়। তাহলে এক কাজ করি, আগামী শুক্রবারে তোমাদের বিয়ের আয়োজনটা করে ফেলি, কি বলো? ওকে, নো প্রবলেম। ঠিক আছে। হ্যাঁ, তোমরা গল্প করো, আমি বাকি গাছগুলোতে একটু পানি দিয়ে আসি। হ্যাঁ, এই গাধাই, তুমি কি বিয়েতে সম্মতি দিলে কেন? আমাকে গাধা বলছেন কেন? আমার নাম তো সালমান খান। দেখো, এই সিরিয়াস টাইমে কিন্তু আমার ফাইজলামি একদম ভালো লাগে না। আমি তো ফাইজলামি করছি না। আমার নাম সালমান খান। আমার বিয়ে ঠিক হয়েছে, আমার অনেক আনন্দ লাগছে। আপনি এক কাজ করেন, আমার হবু বউকে ডেকে দেন। এবার কিন্তু আমার সত্যি সত্যি মাথা গরম হচ্ছে। নানি, আপনি মাথাটা ঠান্ডা করেন। নানি, এই নানি। কেমন আছো তুমি? জি ভালো, কিন্তু আপনি কে ঠিক চিনতে পারলাম না। সেটা পরে বলছি, তুমি একটু বসো। আস্তে আস্তে আস্তে। আমাকে তুমি চিনবে না।
ধরে নাও না আমি তোমার একজন আত্মীয়। মানে মানে তোমাকে বুঝতে হবে না। এখন তুমি বলো তোমার কয় মাস চলছে? 7 মাস। আলহামদুলিল্লাহ। আচ্ছা বেবির বাবাকে একটু ডাকো না, দেখি ওকে একটু ডাকো। অনিক, এই অনিক, এদিকে আসো। বসো এখানে। কেন বসবো? কি হয়েছে? আরে বসো না, উনি আমাদের গেস্ট। আন্টি, উনি বেবির বাবা। ও আচ্ছা। কে বেবির বাবা? আমি তো কারো বেবির বাবা না। কার বেবি? কিসের বেবি? উফ, এটা আমার বেবি না। কি বলছো এসব তুমি? উনি আমাদের গেস্ট। উনি যাই হোক না কেন, ওনাকে তো আমি চিনি না। আর আপনিই বা কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। অনিক, আমি তোমার ওয়াইফ। কে অনিক? কার ওয়াইফ? অনিক, কি হয়েছে তোমার বলো তো? আরে বাবা, আমি বললাম তো আমি অনেক না। আচ্ছা, ভিতরে মনে হয় কোনো অনেক আছে তাই না? ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। আরে মানে বুঝলাম না ও এরকম করলো কেন? আমিও ঠিক বুঝলাম না কি বলছে উল্টাপাল্টা। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলেন। আসলে আমি তোমার বিয়ের গল্পটা শুনতে এসেছি। আমি শুনলাম যে তোমার বিয়েটা নাকি অনেক কাহিনী করে হয়েছে, বেশ মজার হয়েছে। তুমি কি আমাকে একটু গল্পটা বলবে? কিন্তু আপনিই বা কে? আমি কেনই বা আপনাকে বলবো? সেটা তোমাকে পরে বলছি, আগে গল্পটা তো শুনি। আচ্ছা, 4 বছর আগে ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। তারপর আমাদের বন্ধুত্ব, এরপরেই প্রেম হয়। কিন্তু এর মাঝখানে আমাদের কখনো দেখা হয়নি সামনাসামনি। তারপর ও হঠাৎ করে একদিন আমাদের বাসার সামনে চলে আসে। দেন কাজী সাহেব আপনি শুরু করেন। সালমান, বাবা তুমি খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি। কাজী সাহেব সবকিছু ঠিকঠাক ভাবে লেখেন, ভুল যেন না হয়। থামেন! কি হচ্ছে কি এখানে? অনেক? কে আপনি? আমি খুলনা 3 নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব চৌধুরী। স্যার আপনি এখানে? স্যার স্যার কি চাই? আপনারা এতদিন ধরে আমার ছেলেকে কিডন্যাপ করে রেখে দিয়েছেন। কে ভাই আপনি? বাবা, উনি কে? অনেক? তুই আমাকে ভাই বলে ডাকছিস কেন? তুই কি আমাকে চিনতে পারছিস না? না। আমি তোর বাবা। ভাই সাহেব, আসলে এখানে তো অনেক কিছু হয়ে গেছে, আপনি তো কিছুই জানেন না। আপনি বসেন না, আমি আপনাকে সব ঘটনা খুলে বলছি। বসাবসির সময় নেই। আপনি কারণ মতো নিয়ে আমার ছেলেকে বিয়ে দিচ্ছেন। আসলে ভাই সাহেব, অনেক বাইক অ্যাক্সিডেন্ট করার পরে ওর স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে। ও আর এখন কাউকে ঠিকভাবে চিনতে পারে না। আমরা অনেকদিন অপেক্ষা করার পরে ওর বিয়েটা দিচ্ছি। মিথ্যা কথা। ওর কোনো স্মৃতিশক্তি নষ্ট হয়নি। ও সব কিছু নাটক করতেছে। ওর নাম হচ্ছে অনিক। ও আমাকে ভালোবেসে এখানে আসছিল। আর এখন মৌটুসিকে দেখে পছন্দ হয়ে গেছে, তাই স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার বাহানা করে ওকে বিয়ে করতে চাচ্ছে। এইসব তুই কি বলছিস মা? কে বলেছে আমার ছেলে নাটক করছে? তুমি কি জানো ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওর পর থেকে ওর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। যদিও চিকিৎসাতে এটা ভালো হয়েছিল, কিন্তু ডাক্তার বলেছে ভারী কোনো আঘাত লাগলে আবারও ও স্মৃতি হারাতে পারে।
নিশ্চয়ই এখানে ভারী কোনো আঘাত লেগেছে। হ্যাঁ আঙ্কেল, ও তো কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ভাই সাহেব, আসলে আমরা তো এত কিছু জানতাম না। আপনাদের নামে আমি পুলিশ কেস করব। একটা অসুস্থ ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, সুযোগ পেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, এগুলো কোনো কাজ আপনাদের? ভাই সাহেব, ভেবেছিলাম এতিম ছেলে আর স্মৃতিশক্তি কখনো ফিরবে কিনা। আঙ্কেল, আসলে দোষটা আমার উচিত ছিল আপনাদেরকে জানানো, কিন্তু হয়েছে কি অ্যাক্সিডেন্টের দিন ওর ফোনটা হারিয়ে গিয়েছে, তাই আমি কোনো কন্ট্রাক্ট করতে পারিনি। আর আমি তো ভেবেছিলাম ও মনে হয় মৌটুসিকে বিয়ে করার জন্য এসব নাটক করতেছে। সরি আঙ্কেল, আমরা বুঝতে পারিনি। আমাদের ভুল হয়ে গেছে ভাই সাহেব। কদিন থেকে ওর এই অবস্থা? 6 দিন। ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেক আসো। দেখো আমাকে রেখে চলে যাচ্ছে। আমার বিয়েটা কি তাইলে আর হইব না? কান্দিস না, আল্লাহ তোর একটা ব্যবস্থা ঠিকই করব। তাইলে আমি এখন একটা কাজ করি। কি কাজ? একটা বার্গার অর্ডার দিই। তোর কি আক্কল আন্দাজ কিছু হইব না? হ্যাঁ, এমন সময় কেউ খাওয়ানোর কথা কয়? তোর বিয়ে হয় নাই, ভালোই হয়েছে, পোলাটা জীবন বাঁচছে। মা একটা কথা বলি। ক। কি সাইজের বার্গার অর্ডার দিব? কিং সাইজ না কুইন সাইজ? মা, বার্গার খাবো। আরে দূর, বুঝে না। আমার ফোনটা কই? বার্গার। ডাক্তার কি বললেন ভাই সাহেব? ডাক্তার বলেছে একটা অপারেশন করালে সুস্থ হওয়া সম্ভব, কিন্তু এই অপারেশনটা এই দেশে হয় না। ওকে নিয়ে সিঙ্গাপুর যেতে হবে, অনেকগুলো টাকা দরকার। কত টাকা লাগবে? না মানে বলছিলাম অনেক টাকা লাগবে। আমি যদি কিছু টাকা শেয়ার করি। আপনি দেবেন কেন? আমি পুলিশ কেস করব না, আপনার কোনো ভয় নেই। না ভাই সাহেব, আমি আসলে পুলিশের ভয়ের কথা বলছি না। আসলে সত্যি কথা বলতে কি, তানিশা আমাকে সবকিছু খুলে বলেছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, ওর অপারেশনের পরে সুস্থ হয়ে উঠলে ওদের দুজনের বিয়ে দিয়ে দেব। আর বিয়ে দিয়ে দিলে তো তখন ও আমার জামাই হয়ে যাচ্ছে, আর জামাইয়ের জন্যে টাকা খরচ করলে সেখানে তো কোনো সমস্যা থাকার কথা না। খান সাহেব, লাগবে না, যদি লাগে আমি আপনাকে জানাবো। আর অপারেশনের পরে ওদের দুজনের বিয়েটা হবে ইনশাআল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। এই তো, এরপরও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, আর তারপর আমাদের বিয়ে হয়, আর এখন ওর বেবি আমার পেটে। আসলে অনেক কাহিনীর পর তোমাদের এই সার্থকতাটা। কিন্তু আমি না একটা জিনিসই বুঝতে পারছি না, ডক্টর তো বলেছিল ওর আর কখনো স্মৃতি হারাবে না, তাহলে ও কেন আজকে আমাদের চিনতে পারছে না? ঠিকই চিনতে পেরেছে, ও ইচ্ছে করে এমনটা করেছে। মানে? আর আপনি বা কি করে বুঝলেন? কারণ আমি ওর মা। মা? হ্যাঁ, আমি ওর মা। কিন্তু ও তো আমাকে বলেছিল ওর কোনো মা নেই, আর কখনো আপনার কথা বলেও নেই। কারণ ওর বাবার জন্য। দীর্ঘ 4টা বছর আমি আমার বাবার বাড়িতে ছিলাম। হ্যাঁ, আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ওর কাছে চলে আসার জন্য, কিন্তু আমি আসিনি। আর আসিনি বলে যখনই আমাকে দেখেছে তখনই বলেছে আমাকে চেনে না, আমাকে জানে না, যেমনটা আজকে ও করলো আমার সাথে। ও আচ্ছা, এখন কি আপনার রাগ কমেছে? একেবারের জন্য ফিরে আসবেন আমাদের কাছে?
ফিরে আসবো কি মা, আমি তো ফিরে চলেই এসেছি তোমাদের কাছে। আমার সুন্দর একটা ছেলের বউ, দুদিন পরে আমার নাতি হচ্ছে, আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি মা? অনিক, এই অনিক, এদিকে আসো। এই দেখে যাও, আম্মু একেবারে যেন ফিরে আসছে আমাদের কাছে। সত্যি মা?